অনেক আপুরাই বলে ভেজিটেবল বিফ খিচুড়ি আবার ঝরঝরা হয় নাকি। আজকের এই রেসিপিটা সেই আপু মনিদের জন্য। বিশ্বাস না করলে আমার এই রেসিপিটা দেখে ট্রাই করে দেখেন, 100 পাবে। দেখতে যেমন লোভনীয় ছিল, খেতে মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি তানিয়া। সকালবেলায় ডাক দিয়ে হাতে ধরিয়ে দিল কতগুলো ব্যাগগুলো দেখে বুঝে গিয়েছিলাম যে কিছু সবজি। এই সবজিগুলো দিয়ে সে কি খেতে চায় সেটা আমি বুঝতে পারিনি, তো তারপরে আমি বুঝতে পারলাম যে সে কি খেতে চায়, তো সেগুলো আমি রেডি করে নিলাম। সবজিগুলো কেটে সবগুলো রেডি করতে করতে প্রায় আমার 2টা বেজে গিয়েছিল। কুমড়া, আলু, টমেটো, গাজর, শিমলা মরিচ, আলু আর ছিল বরবটি। সাথে তো ভর্তা না হলে হবেই না, তাই ছিল চাপা ভর্তা আর ছিল চিংড়ি ভর্তা। আমার সাহেবের এগুলো তো হবে না, তার লাগবে ফিশ ফ্রাই, তো আমি আস্তা কোরাল মাছ নিয়ে নিলাম, তাকে ফ্রাই করে দিব। তোমাদের সাথে কথা বলতে বলতে চুলাটা ধরিয়ে দিলাম, দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ আর 1 কাপ পেঁয়াজ কুচি। তোমরা অনেকেই বলো আপু তোমাদের বাসায় কি গ্যাস থাকে না, তুমি যে লার্কি চুলায় রান্না করো। হ্যাঁ আপুরা, গ্যাস থাকে, বাট যে গ্যাস থাকে সেই গ্যাসে এরকম রান্না হয় না। আর মাটির চুলা রান্নার স্বাদের কথা কি বলবো, যারা খাইছো তারা তো জানোই। তো এই ফাঁকে আমি মাছটাকে একটু স্লাইস করে নিলাম। ছুরিটা ভালো করে কাজ করতেছিল না, পরে লবণ মাখিয়ে মাছটাকে রেখে দিব আধা ঘন্টার মতো। ওইদিকে আবার আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছিল, তো মাংসটা দিয়ে দিলাম। এখন একটু মাংসটাকে 1 মিনিটের মতো হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিব। আর আজকের এই রেসিপিটা একেবারে ভিন্ন রকম আর ভিন্ন স্বাদের অসাধারণ একটা ভেজিটেবল খিচুড়ি হতে যাচ্ছে। মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে, তারপরে 2 টেবিল চামচ দিলাম আদা রসুন বাটা, তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখেন আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করি নাই। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টক দই। টক দইটা দিলে অনেক স্বাদ বেড়ে যায় আর মাংসটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। এখন একটু পানি দিয়ে হালকা করে সিদ্ধ করে নিব। আর এদিকে আমার মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ফিশ ফ্রাই আমি তেমন কোনো মশলা ইউজ করি না, সাধারণত যেমন আমরা হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া, লবণ এটা দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে রেখে দিলাম। মাছটার আসল স্বাদ পাওয়ার জন্য আমি এটাকে আধা ঘন্টা রেখে দিব। তারপর আর কি ভর্তা বাড়তে চলে গেলাম। ভাইরাল বা গাইবান্ধা বা মামেসিং এর ভর্তা, যেটাকে বলে হাতের ভর্তা, তো বাটনা দিয়ে এই প্রথমে ছিল আমার চাপা ভর্তা। উঠিয়ে চিংড়ি ভর্তার মাল মশলাগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি যেন কোনো পানি দিতে না হয়, আর পানি দিলে ভর্তার স্বাদটা থাকে না। আর হালকা মরিচ আর চিংড়িটা তেল দিয়ে ঢেলে নিয়েছিলাম। ওইদিকে আবার আমার মাংসটা কষানো হয়ে গেছে, তারপর একে একে সবগুলো সবজি আমি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব। 2-3 মিনিট ভাজার পরে দিয়ে দিলাম চাল। আর চালটা সবসময় আমি আধা ঘন্টা আগে ধুয়ে ভালো করে ঝরিয়ে নিই। ভালো করে ভেজে নিয়ে পানি ঢেলে দিলাম, এর ভিতরে হয়ে যাবে আমার পুরো খিচুড়িটা। আর ওইদিকে তেল গরম হয়ে গেছে অনুযায়ী আমার কড়াইটা একেবারেই ছোট ছিল, তারপরেও মাশাআল্লাহ আমি খুব সুন্দরভাবে মাছটাকে ফ্রাই করেছি, আপনারা কল্পনাও করতে পারবেন না। মাছটার ওজন ছিল প্রায় 700 গ্রামের মতো। তো একটু উল্টা পাল্টা করে সুন্দর করে মাথা আর লেজ এভাবে করে মাছটাকে আমি ভেজে নিয়েছি। কি সুন্দর ঘ্রাণ আর ঝরঝরা খিচুড়ি, আমার তো পুরো পেটই ভরে গেছিল, আমি আর কি খাবো। একে একে ভর্তাগুলো দিয়ে দিচ্ছি। ওইদিকে আবার শসার লেবু রেডি হয়ে আছে ডেকোরেশনের জন্য, তো এগুলো এক এক করে দিয়ে দিলাম। সবচেয়ে বড় যে সাহেব আমার, তার জন্য কিন্তু পুরো ডালাটাই আমার রেডি হয়ে গেল। বিফ ভেজিটেবল খিচুড়ি আর ফিশ ফ্রাই আর হচ্ছে ভর্তা। তো তার খাওয়া দেখে কি মনে হচ্ছে বলুন আপনারা? নিজের প্রশংসা নিজে করছি না, স্বাদের কথা বলতে গেলে 100 ছিল। এত মজার খিচুড়ি আমি আগে কখনো খাইও নাই, আবার রান্নাও করি নাই। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার।